মার্কিন পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই তেহরান থেকে আসে বিধ্বংসী প্রতিক্রিয়া। ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ জানায় তাদের বাহিনী মার্কিন জাহাজকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। ইরান এই ঘটনাকে মার্কিন প্রশাসনের সমুদ্র দস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডারদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন নৌবাহিনী যা করেছে তা বিদ্যমান যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন এবং সমুদ্রপথে সংগঠিত একটি যুদ্ধ অপরাধ। যদিও ড্রোন হামলায় মার্কিন জাহাজের ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো প্রাণহানি ঘটেছে কিনা সেই বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ইরান দাবি করেছে তাদের এই ড্রোন হামলা ছিল একটি পরিষ্কার বার্তা, আক্রমণ হলেই পাল্টা আক্রমণ হবেই। এই সংঘাতের প্রভাব কেবল সামরিক ময়দানে সীমাবদ্ধ নেই। ঘটনার পর থেকেই বিশ্ববাজারে তেলের দামেও অস্থিরতা শুরু হয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20 থেকে 25% এই হরমুজ প্রণালী দিয়ে পার হয়। এই অঞ্চলে সামান্য অস্থিরতা মানেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা। ইউরোপ ও এশিয়া দেশগুলো ইতিমধ্যেই এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যু নিয়ে জরুরি আলোচনার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। 2026 সালের এই টানটান উত্তেজনা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, মার্কিন প্রশাসন এবং ইরান কোনো পক্ষেই পিছু হটতে রাজি নয়। ট্রাম্পের নিষেধাজ্ঞা এবং কঠোর অবস্থানের বিপরীতে ইরান বেছে নিয়েছে সরাসরি সামরিক প্রতিরোধের পথ।